আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব এসএসসি জেনারেল ম্যাথ দশম অধ্যায় দূরত্ব উচ্চতা। তো দেখো এই সৃজনশীলগুলো একটু দেখো। এ হচ্ছে আমাদের প্রশ্ন, আসছে হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2024। তো ক নাম্বার বলছে একটি গাছের উচ্চতা ও ছায়ের অনুপাত √3:1 হলে গাছের উন্নতি কোণ নির্ণয় করো। তো ঠিক আছে, চলো আমরা করি। তার আগে একটু সূত্রগুলো নিয়ে একটু বেসিক আলোচনা করি। এক সেন্টেন্সে এসসিটির বিতিশতি 20, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় সাইন থেটা এর বিতি কস থেটা এর সতি ট্যান থেটা এর 20। তো এই বিতি সতি 20 আসলে এটা দ্বারা কি বোঝায় এখনই সেটা ব্যাখ্যা করব। ধরো এখানে এ, এটা বি, এটা সি, এইগুলো হচ্ছে সব থেটা কোণের সাপেক্ষে। এই কোণের নাম হচ্ছে কি? থেটা। দেখো কোণের বিপরীত দিকে যে বাহু সেটা হচ্ছে বিপরীত বাহু, তাই না? দেখো এই বিপরীত বাহু কি এটার সাথে সমকোণ উৎপন্ন করছে না এটার সাথে সমকোণ উৎপন্ন করছে? তাহলে এটার সাথে সমকোণ উৎপন্ন করছে। তাহলে বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করবে সেই বাহুর নাম হচ্ছে সন্নিহিত বাহু। আমাদের অবশ্যই জেনে রাখতে হবে বিপরীত বাহুর আরেক নাম হচ্ছে লম্ব, সন্নিহিত বাহুর আরেক নাম হচ্ছে ভূমি, আর সমকোণের যে বিপরীত বাহু তার নাম হচ্ছে অতিভুজ। তো অতিভুজকে সংক্ষেপ আমরা তি দ্বারা প্রকাশ করব। বিপরীত বাহুকে, এই যে কোণের যে বিপরীত বাহু তাকে সংক্ষেপে বি, বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু, তাকে স, অতিভুজকে তি। এখন দেখো কোণ এখানে, তাই নামকরণটা এখানে হয়েছে। এবার যদি কোণটা এখানে থাকে, দেখো কোণটা এখানে, সমকোণ কোথায়? এখানে। নাম দাও, ধরো পি কিউ আর, যে কোনো কিছু আমরা দিতে পারি। এখন দেখো কোণের বিপরীত দিকে যে বাহু এটা হচ্ছে বিপরীত বাহু। এই বিপরীত বাহু কি এই বাহুর সাথে সমকোণ উৎপন্ন করছে না এই বাহুর সাথে? এই বাহুর সাথে, তাহলে এটা হচ্ছে সন্নিহিত বাহু। বাকি যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ। ওকে, এবার আসো এসে কি, এই যে সাইন থেটা। সাইন থেটা এর কি? বিতি। বিতে হচ্ছে বিপরীত বাহু, বিপরীত বাহু, আর তিতে হচ্ছে অতিভুজ। ওকে, এবার কস থেটা এর সতি, সতে হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, আর তিতে হচ্ছে অতিভুজ। তো বাকি রইল কে? ট্যান থেটা। ট্যান থেটার কি? 20, বিতে বিপরীত বাহু, সতে সন্নিহিত বাহু। ঠিক আছে, এটা হলো সংক্ষিপ্ত। দেখো যদি কখনো বাহু এই 20 থাকে তাহলে ট্যানের সূত্র দিয়েই করতে হবে। যদি বাহু এই দুইটা সন্নিহিত বাহুর অতিভুজ থাকে তাহলে কস দিয়েই করতে হবে। যদি বিপরীত বাহু আর অতিভুজ থাকে তাহলে সাইন দিয়েই করতে হবে। এসসিটির বিতিশতি 20। ঠিক আছে, তো এইটা একটু আমি তোমাদেরকে বলে দিলাম কি এসসিটি এর বিতিশতি 20 অথবা সাইনের বিতি, কজের সতি, ট্যানের 20। এরাই তোমাকে বলে দিবে, এরাই বলে দিবে যে সাইনের সূত্র ছাড়া হবে না, কজের সূত্র ছাড়া হবে না, ট্যানের সূত্র ছাড়া হবে না। আর কোনটা কেন গ্রহণযোগ্য সেটা আমরা এখনই দেখব। আসো এক্সাম্পল করি। তো দেখো বলছে কি, এই যে একটি গাছের উচ্চতা ও ছায়ার অনুপাত কত? 3:1। একটি গাছের উচ্চতা আর ছায়ার অনুপাত 3:1 হলে গাছের উন্নতিকোণ নির্ণয় করো। আচ্ছা প্রথমে আসি উন্নতিকোণ কি। ঠিক আছে, উন্নতিকোণ কি? তাহলে আগে একটু উন্নতিকোণ আসি। এটাকে মনে করো ভূরেখা। কি? ভূরেখা, অথবা ভূমির সমান্তরাল রেখা, যাই বলো। তাহলে এই ভূমির সমান্তরাল রেখার উপরের কোনো বিন্দু, ভূমির সমান্তরাল রেখার অথবা ভূরেখার উপরের কোনো বিন্দু ওই ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতিকোণ বলে। তাইলে অবনতিকোণ কি? ভূরেখার বা ভূতলের নিচের কোনো বিন্দু ওই ভূতলের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে অবনতিকোণ। ঠিক আছে, এটা একদম সংক্ষেপে এবং ছোট করে।
এখন আসো, দেখো এটা হচ্ছে গাছের উচ্চতা, হ্যাঁ, আর এটা হচ্ছে ছায়া। তো কি আছে, ইস্টু আকারে আছে না, অধ্যায় 11 আমরা দেখেছি ইস্টু আকারে থাকলে একটা সাধারণ রাশি ধরতে হয়। কি ধরতে হয়? সাধারণ রাশি ধরতে হয়। আসো, দেওয়া আছে কি সেটা আগে লিখি। দেওয়া আছে গাছের উচ্চতা ও ছায়ার অনুপাত। কত? এখানে না লিখে এখানে লিখি √3:1। তো এদের জন্য একটা সাধারণ সাধারণ রাশি ধরতে হবে। সাধারণ রাশি মানে ধরো এখানেও ধরলাম আমরা এক্স, এখানেও ধরলাম এক্স, তাহলে 1x মানে শুধু এক্স, কারণ এটা ছাড়া আমরা এটাকে সলিউশন করা একদম মুশকিল হয়ে যাবে। তাহলে আমরা ধরি অনুপাতের সাধারণ রাশি। সাধারণ রাশি। আচ্ছা, তোমরা কি বলতে পারো সাধারণ কথাটা কেন বলা হয়েছে? অর্থাৎ যেটা এখানেও থাকবে সেটা এখানেও থাকবে, সাধারণ। যেমন সবার চোখ আছে, এটা সাধারণ, তার মানে এখানেও এক্স ধরলাম এখানেও এক্স ধরলাম, তাহলে সাধারণ রাশি এক্স, তাহলে এটাকে এক্স দ্বারা গুণ, এটাকেও এক্স দ্বারা গুণ। তাহলে এবার উচ্চতা কি হলো? তাহলে সুতরাং গাছের উচ্চতা, হ্যাঁ, গাছের উচ্চতা কি? √3x, তাই না? এবং হ্যাঁ, এবং আরেকটা আছে না আমাদের, ছায়ার দৈর্ঘ্য কত? 1x মানে শুধু x। এখন বলছে উন্নতি কোণ। তো এই যে এটা ভূরেখার উপরের কোনো বিন্দু, ওই ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে, অর্থাৎ ACB সমান থিটা, এটার মান বের করব। এবার আমরা লিখলাম গাছের উন্নতি কোণ, যেহেতু ধরি একবার লিখছে আর লিখবো না, থিটা হলে, এইবার এইবার এবার এবার খেয়াল করো, কোণের বিপরীত দিকে যে বাহু এটা হচ্ছে বিপরীত বাহু। দেখো এই বাহুর কোনো মান নাই, এটা আমাদের আগেই বাদ আছে, এটা আর এটা। তাহলে কোণের বিপরীত দিকে যে বাহু বিপরীত বাহু, বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করছে সন্নিহিত বাহু, তাহলে বিপরীত বাহুর 20 সন্নিহিত বাহুর 20। তাহলে আগেই বলছি কিন্তু সাইন থেটা এর বিতি, কস থেটা এর সতি, ট্যান থেটা এর 20। তাহলে কি মিলছে? বিপরীত বাহু সন্নিহিত বাহু 20, শুধু এটা মিলছে, ট্যান ছাড়া কোনো কোনো সূত্র দিয়ে এটা করা যাবে না। তাহলে ট্যান থেটা, ট্যানের সূত্র হচ্ছে 20 বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তো বিপরীত বাহু কি? √3x, সন্নিহিত বাহু হচ্ছে শুধু x, বা ট্যান থেটা ইকুয়াল, দেখো তো এটা এটা কাটা যায় কিনা, যায় তো, কি থাকে? √3। তাহলে বা ট্যান থেটা, ট্যান কত ডিগ্রির মান? √3, ট্যান 60 ডিগ্রি। এইবার এই ট্যান ট্যান বাদ দাও, হ্যাঁ, তো থাকে কি? থেটা ইকুয়াল টু 60 ডিগ্রি। বলছে না উন্নতি কোণ কত ডিগ্রি? এখন তুমি যদি চাও লিখতে পারো উন্নতি কোণ 60 ডিগ্রি, অথবা এখানেই আনসার। ঠিক আছে, লিখতে পারো উন্নতি কোণ 60 ডিগ্রি। তো ক নাম্বার আমাদের শেষ। এখন দেখো খ নাম্বার অনেক অনেক সহজ। 1 নং চিত্র হতে এবি এর দৈর্ঘ্য বের করো। এবি কোনটা? এই যে উচ্চতা, ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে, দেওয়া আছে কি সেটা একটু লেখো। mn সমান 1500 এবং m প্রাইম n প্রাইম সমান্তরাল mn। তো এটা আগে তুললাম, এই যে এইটুক দেওয়া আছে। এই চিত্রটা তোমরা এই সাইড দিয়ে অঙ্কন করবে, আমি এখান থেকে নেই, পরবর্তীতে এঁকে দিব। তো একটু খেয়াল করো, দেওয়া আছে mn এর মান কত, m থেকে n পর্যন্ত কত? 1500 মিটার, এবং m প্রাইম n প্রাইম কোনটা? এইটা। mn কোনটা? এইটা। তার মানে এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল।
সমান্তরাল হলে কি হয়? সমান্তরাল হলে কি হয়? সমান্তরাল হলে একান্তর কোণ সমান হয়। কোথায় লিখে দেবো? একটু রাফ মনে রাখবা, সমান্তরাল হলে একান্তর কোণ সমান হয়। এই যে এটা কিন্তু রাফ। সমান্তরাল হলে হ্যাঁ একান্তর কোণ সমান হয়, রাফ। হ্যাঁ, সমান্তরাল হলে একান্তর কোণ সমান হয়। তাহলে আমরা তো বলতেই পারি এইটা এটার একান্তর কোণ। তো একান্তর কোণ হইলে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে এম প্রাইম এ এম। এম প্রাইম এ এম সমান, তাহলে এই কোণটার নাম কি? এ এ এম বি। এটা কোণ এ এম বি সমান কত ডিগ্রি? যেহেতু এটা 45, তাহলে এটাও 45। এখন দেখো তোমরা কি করবা, আগে এটা লিখবা, পরে এটা লিখবা, সমান 45 ডিগ্রি লিখবা। এবং আরেকটা একান্তর কোণ আছে না? আছে তো, বলো তো নাম কি? নাম হচ্ছে এন প্রাইম এ এন। এন প্রাইম এ এন সমান এ এন বি। এ এন বি কত ডিগ্রি? 60 ডিগ্রি। তো এই যে সমান্তরাল, সমান্তরাল হলে কি হয়? একান্তর কোণ সমান হয়। তাহলে এটার একান্তর এটা, এইটার একান্তর এটা, এটা আমরা বের করে নিলাম। এখন যেটা করব, ধরি, আচ্ছা চিত্রটা একটু এখানে আঁকি। হ্যাঁ, বারবার ওই চিত্র নিতে ইচ্ছা করতেছে না। তো এই যে 45 ডিগ্রিতে ভূমি লম্ব সমান, আর 60 ডিগ্রিতে অবশ্যই লম্ব বড় ভূমি ছোট। তো এখানে দেওয়া আছে কত? 45 ডিগ্রি, এখানে কত? 60 ডিগ্রি। তো এম এ এন প্রাইম এম বি এন, তাই না? তো দেখো এই থেকে এইটুক পর্যন্ত, এম থেকে এন পর্যন্ত মান হয়েছে 1500, মানে এই পুরাটুক 1500। এবার ধরি ধরি এবি, যার মান বের করব সেটা হচ্ছে এইচ। এই যে এটা এইচ। আর এবং এই যে এমবি, অথবা এমবি না লিখে আমরা লিখি বিএম, সমান হচ্ছে এক্স ধরলাম। তাহলে এটা কত? এটা কত? আসো একটু রাফ করে বের করি। টোটালটার নাম হচ্ছে কি? এম এন। এম এন কয় ভাগ করছি? 2 ভাগ। প্রথমটার নাম হচ্ছে বিএম, বিএম প্লাস পরেরটার নাম হচ্ছে বিএন, বিএন, বা এম এন এর মান হচ্ছে 1500। বিএম, বিএম ধরছি এক্স, প্লাস থাকে কি? বিএন। তো এবার একটা কাজ করো, এলো 1500 প্লাস এক্স এর পাশে আসলে মাইনাস এক্স সমান কি? বিএন। তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারি, সুতরাং বিএন সমান কত? 1500 মাইনাস এক্স। হ্যাঁ, 1500 মাইনাস এক্স। এখন যদি ওরা মিটার দেয়, তোমরা মিটার লিখবা, ওরা সেন্টিমিটার দিলে তোমরা সেন্টিমিটার লিখবা। ওকে, পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কত? 1500 মাইনাস এক্স। ওকে, আচ্ছা এবার এইবার খেয়াল করো, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। প্রথমে আমরা এই পাশের সমকোণী ত্রিভুজ নিব, পরে ওই পাশের। ত্রিকোণমিতিতে সব সমকোণী ত্রিভুজ দিয়ে কাজ। এখন আসো, এই যে সমকোণী ত্রিভুজটা আমরা নিব, এই যেটা দেখো তো কোন দুই বাহুর মান আমাদের আছে? এইটা আর এইটা। তো দেখো এই হচ্ছে কোণ, কোণের বিপরীত দিকে যে বাহু, এটা হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে এটা বিপরীত বাহু, এটা সন্নিহিত বাহু। কি হয়? 20। তার মানে 20 কার? টেনের। 20 মানে টেনের। সাইনের বিতি কজের সতি টেনের 20, সাইনের বিতি কজের সতি টেনের 20। 20 কার? টেনের। টেন ছাড়া এটা করা যাবে না। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজের নাম কি? এবিএম
সমকোণী ত্রিভুজ, দেখছো বলছি না, ওরাই বলে দিবে সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এ বি এম এ, টেন। কোণের নাম কি? এ এম বি, এ এম বি। টেনের সূত্র কি? 20। বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু হচ্ছে এ বি আর সন্নিহিত বাহু হচ্ছে বি এম। বা টেন এ বি এম এর মান কত? 45 ডিগ্রি, লিখলাম 45 ডিগ্রি। এ বির মান কত? এইচ। বি এম এর মান কত? এক্স, লিখে দিলাম, তাই না? এবার খেয়াল করো, টেন 45 ডিগ্রির মান কত? 1, সমান কি? এইচ বাই এক্স, তাই না? এবার দেখো এটা নিচে আর গুণন আমরা করতে পারি কি না? পারি তো। সুতরাং 1 গুণ এইচ সমান এইচ, 1 গুণ এক্স হইছে এক্স, এটাকে দাও সমীকরণ 1 নং। তো এইবার একটু খেয়াল করো, দেখো এই পাশের ত্রিভুজটা আমরা বসানো, আমার এইখান থেকে আমরা কাজ করেছি। এখন আমরা এই পাশের ত্রিভুজটা কাজ করব। আবার দেখো, এই যে কোণের বিপরীত দিকে যে বাহু, বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করছে সন্নিহিত বাহু, তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু সন্নিহিত বাহু কি হয়? 20। আবার টেনের সূত্র, তাহলে ত্রিভুজের নাম কি? এ বি এন। আবার, হ্যাঁ, আবার সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ কি? এ বি এন এ, টেন। এবার আমরা ডিরেক্টলি ডিগ্রি লিখে দেব। কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই যে প্রথমবার কোণ লিখবা, দ্বিতীয়বার ডিগ্রি লিখে দিবা। টেনের সূত্র 20। বিপরীত বাহু সন্নিহিত বাহু, বিপরীত বাহু হচ্ছে এ বি আর সন্নিহিত বাহু হচ্ছে বি এন, বি এন। ওকে। বা টেন 60 ডিগ্রির মান কত? √3। এবি, এবি মানে হয়েছে এইচ, আর বিএন এর মান কত? এই যে খেয়াল করো, বিএন এই যে এখানে বের করছিলাম, হ্যাঁ, 1500 মাইনাস এক্স, 1500 মাইনাস এক্স মানে 1500 মাইনাস এক্স। তো দেখো তো এবার যেটা আমরা করব সেটা হচ্ছে আর গুণন। এটা নিচে 1 আছে না? নাই, আছে তো। এবার আসো, 1 গুণ এইচ, এইচ সমান এই 1 দ্বারা এইচকে গুণ করলাম, এই √3 দ্বারা এটাকে গুণ, √3 দ্বারা এটাকে গুণ, √3 গুণ 1500, তাহলে 1500 √3 মাইনাস √3 গুণ এক্স হচ্ছে √3 এক্স। ওকে, এটা আসলে এখানে শেষ করে দেই। এই হচ্ছে আমাদের এইচ ইকুয়াল, আমাদের হচ্ছে 1500 √3, হ্যাঁ, এটা কিন্তু রাফ, মাইনাস কি আছে? √3, কি আছে? এক্স, এক্স এর মান হচ্ছে এইচ, এই যে এইচ, বা এইচ, এটা মাইনাস এপাশে আসলে প্লাস √3 এইচ সমান কি? হ্যাঁ, 1500 √3। এবার খেয়াল করো তো এইচ কমন যায় কি না? এইচ কমন যায় তো, এইচ এইচের মধ্যে যায় একবার, প্লাস এইচ এইচ কাটা যায়, থাকে কি? √3, ঠিক আছে, সমান কি? হ্যাঁ, 1500 √3। তোমরা এখানে একটু কাজ করতে পারো, অনের চাইতে যেহেতু √3 বড়, আমরা চাইলে সেটা আগে লিখতে পারি। বা এইচ ইকুয়াল টু এই যে 1500 √3, এটা আছে গুণে চলে আসবে ভাগে, তাহলে 1 না লিখে আগে √3 লিখলাম, √3 প্লাস 1। এখন ক্যালকুলেটরকে দাও। আসলে মূল নিয়মটা কি জানো? আগে রুটকে উঠানো, বিপরীতকরণ করলে আরো 4-5 লাইন বেড়ে যাবে, দরকার নেই, এমনি বড় হয়ে গেছে, আর বড় করার দরকার নেই। হ্যাঁ, এখানেই ক্যালকুলেটরে করবা, কিভাবে আমি দেখাচ্ছি। প্রথমে ক্যালকুলেটরে লিখবা 1500 ভাগ ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু দুইটা অংশ আছে আগে লিখবা ফার্স্ট ব্র্যাকেট √3, তারপরে প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে দিব ইকুয়াল। হ্যাঁ, তোমার আসছে কত? 549.38, তাই না? আচ্ছা, এখানে আমাদের আরেকটু কাজ আছে, 1500 √3, হ্যাঁ, আমাদের হয়েছে, হ্যাঁ, 1500 √3 ভাগ ফার্স্ট ব্র্যাকেট √3 প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল।
তো 950.961, তাহলে 1 লেখার দরকার নেই, 96 পর্যন্ত আমরা লিখব। তাহলে কত আসলো? সুতরাং এই ইকুয়াল টু 950.96, হ্যাঁ, মিটার। পরে দিবা হচ্ছে প্রায়, এই যে প্রায়টা কিন্তু লিখতেই হবে। তো এটা হচ্ছে আমাদের ক্ষয়ের আনসার। যারা স্ক্রিনশট নিতে চাও নাও। এটা হচ্ছে প্রথমে, হ্যাঁ, এরপরে হচ্ছে এটা শেষের অংশ। ওকে, তো চলো আমরা গ নাম্বারে চলে যাই। তো গ নাম্বার খুবই 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 সহজ, ইনশাআল্লাহ। একটু খেয়াল করলেই বুঝতে পারো। 2 নং চিত্র হতে পিকিউ খুঁটিটির উচ্চতা নির্ণয় করো। এই যে পিকিউ মানে সম্পূর্ণ খুঁটিটির উচ্চতা। এখানে আমাদের কোণ দেওয়া আছে, আর এটা হচ্ছে 15 মিটার, চিত্র 2। ওকে 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 ওকে, আমরা চিত্রটা একটু এঁকে নিলাম। হ্যাঁ, তো পিকিউ কোনটা? এই যে পিকিউ হচ্ছে আমাদের এই পুরাটুক, তাই না? তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ উচ্চতা। উচ্চতাকে আমরা হাইট দ্বারা প্রকাশ করি, তাই না? তো ঠিক আছে, তাহলে লেখা শুরু করো। হ্যাঁ, ধরি খুঁটিটির উচ্চতা পিকিউ সমান এইচ, যেহেতু সবগুলা মিটারে আছে, তাই না? হ্যাঁ, মিটার বলছে। উচ্চতা নির্ণয় করো দৈর্ঘ্য, হ্যাঁ মিটার আছে, এইচ মিটার। এইচ উচ্চতা এইচ মিটার ধরলাম। আর এই যে এইটুক, এইখান থেকে এই যে এইটুক, এটাকে ধরলাম আমরা, এর আগে এক্স ধরেছিলাম, যেহেতু খ নাম্বারে এক্স ব্যবহার করছি তাই এখানে ওয়াই ব্যবহার করলাম। তোমরা চাইলে জেড ব্যবহার করতে পারো। হ্যাঁ, এবং এটা কি কিউ আর ইকুয়াল টু ওয়াই। এখন খেয়াল করো তো, তাইলে পি আর, দেখো এইটাই তো, এটা পি আর, এই অংশটা ভেঙে আর এস এই অংশটা পড়ছে, তার মানে পি আর যতটুক আর এস ততটুক। একটু রাফ করি, আসো। পুরো অংশটার নাম কি? পি পি কিউ সমান, পি কিউ দুইটা অংশে ভাগ হয়েছে। প্রথম অংশের নাম হচ্ছে পি আর, দ্বিতীয় অংশের নাম হচ্ছে আর কিউ। বা দেখো তো পি আর, সরি, পি কিউ এর মান কত? এইচ। পি আর এর কোনো মান নাই। হ্যাঁ, আর কিউ মানে এটা সমান হচ্ছে ওয়াই। তাইলে ওয়াইকে এপাশে পাঠিয়ে দাও। এইচ প্লাস ওয়াই এপাশে আসলে মাইনাস ওয়াই সমান কি? পি আর। তাহলে এটার মান আমরা পেয়ে গেছি এইচ মাইনাস ওয়াই। এইটাই ভেঙে কিন্তু এখানে পড়ছে, তার মানে এটাও এইচ মাইনাস ওয়াই। কিভাবে? এই জন্য আমি একটু রাফ করে দেখাই দিলাম, কারণ সবাই এই জায়গাটা একটু প্রবলেম ফিল করে, যাতে কোনো প্রবলেমই না হয়। আলহামদুলিল্লাহ সেটা চেষ্টা করেছি। এবার এই যে তোমার আর এস, আর এস, আর এস মানে এটা, আর এস কার সমান? পি আর এর সমান, পি আর। তো পি আর এর মান কত? এইচ মাইনাস ওয়াই। একটু যেহেতু মিটার দিছি তাই দিয়ে দিলাম মিটার। এখন দেখো এটার মাপ কিন্তু তারা বলে দিছে, পরিমাপ কত? 15 মিটার। তাহলে এটা কি বলো তো? এস কিউ ইকুয়াল টু 15 মিটার। এখন দেখো সব বর্ণনা হয়ে গেছে, কিন্তু কোণের বর্ণনাটা বাকি রয়েছে। এখন কোণের পরিচয় দাও। এস আর কিউ এবং কোণ এস আর কিউ সমান কত? 60 ডিগ্রি। ব্যাস, ওকে। এখন আমরা সূত্র নিব। দেখো এইবার এখানে আসার পরে সবাই প্রশ্ন করবে যে আমরা তো এতক্ষণ দেখেছি যে সাইনের বিতি, কজের সতি, ট্যানের 20, দুই বাহু দরকার। এখানে কিন্তু তিনটাই দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে। ফার্স্ট আমরা নামকরণ করি কিভাবে?
কোণের বিপরীত দিকে যে বাহু এটা হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করছে সেটি হচ্ছে সন্নিহিত বাহু। সমকোণের যে বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ। তার মানে এটা বিপরীত বাহু, এটা সন্নিহিত বাহু, এটা অতিভুজ। এখন প্রশ্ন হইল, দেখো সব তোমার হাতের কাছে, সব দেখো তো। এইচ এর মান জানো? জানো না। এক্স এর মান জানো? জানো না। সরি, এটা হইছে ওয়াই। এইচ এর মান জানি না, ওয়াই এর মান জানি না, ওয়াই এর মান জানি না, কিন্তু এটার মান জানি। এখানে অজানা রাশি কয়টা? দুইটা। এখানে কয়টা? একটা। দুইটা অজানা রাশি আগে নিবে না, তাহলেই তো তোমার হয়ে গেল। একটা জানা, একটা অজানা, তাহলে এটা জানা, এটা অজানা, এটা জানা, এটা অজানা। তাহলে জানা হচ্ছে বিপরীত বাহু, অজানা হচ্ছে সন্নিহিত বাহু। বিপরীত বাহুর 20, সন্নিহিত বাহুর সব 20। 20 কার? টেনের। সাইনের বিতি, কজের সতী, টেনের 20। তাহলে ত্রিভুজ ত্রিভুজ কি লিখবো বলো? কিউ এস আর না কিউ আর এস? কিউ আর এস লিখলাম। কিউ আর এস সমকোণী ত্রিভুজে কি টেন। কোণের নাম কি রাখছিলাম? এস আর কিউ। এস আর কিউ, কোনো পরিবর্তন হইলে অসুবিধা নাই। টেনের সূত্র 20। তাহলে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। বিপরীত বাহু হচ্ছে এস কিউ, সন্নিহিত বাহু হচ্ছে, হ্যাঁ কিউ আর লিখছিলাম না আর কিউ লিখছিলাম? এখানে একটু দেখি, কিউ আর। কিউ আর খেয়াল করো এবার। বা 10, এটার মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এস কিউ 15। কিউআর হচ্ছে ওয়াই, এ হচ্ছে ওয়াই। বা tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 সমান কি 15/y। এটা নিচে একটা এক আছে না? নাই আছে তো। তো এর মান বের করো। আমরা কিন্তু একসাথে একান্তরকরণ করে দিতে পারি, তোমাদের হয়তো ঝামেলা মনে হইতে পারে তাই দিলাম না। √3 গুণ y, √3y। 1 গুণ 15 হচ্ছে 15। সুতরাং √3 আছে গুণে, চলে যাবে কোথায়? ভাগে। হ্যাঁ, তো এবার এটা যদি ক্যালকুলেটরে দাও, অটোমেটিক যে মানটা আসবে সেটা হচ্ছে তোমার 5√3। এখন বলতে পারো কিভাবে, একটু খেয়াল করো। এই রাফটা কোথায় দেখাই? এই যে এখানে ধরো, হ্যাঁ 15/√3। নিয়ম হচ্ছে নিচের অংশে রুট থাকবে না, তাহলে নিচে নাও একটা √3, উপরে নাও একটা। নিচে এই যে 15√3, নিচে √3 কাটার জন্য উপরেও একটা নিলাম, নিচেও একটা নিলাম। এই 15/√3 তো আগেই ছিল, দেখো এখন উপরে একটা নিলাম, নিচে একটা নিলাম। এখন কি হলো? উপরে হচ্ছে 15√3 আর √3 গুণ √3 শুধু 3। তাহলে 3 15-এর মধ্যে যায় 5 টাইমস, মানে 5 বার 5√3, 5√3। ওকে, এটা রাফ, এত কিছু তো এটা ক্যালকুলেটর দিলেই চলে আসবে। এটা আসলে একদম খুব সিম্পল বিষয়। তো y এর মান পেয়েছে, এটা দিলাম আমরা 1 নং। এবার তোমার হাতে এবার দুইটা অপশন। এখন এই বাহু সূত্র নিতে পারো, এই বাহু সূত্র নিতে পারো। আমরা এই বাহু আর এই বাহু নিব, কারণ এটার মান আমরা ডিরেক্টলি জানি, এখানে y এর মানও জানি। তুমি যদি এই বাহু নাও, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে অতিভুজ। বিপরীত বাহুর বি, অতিভুজের তে, বিতি সাইন। বিতি কার? সাইনের। আবার হ্যাঁ, ত্রিভুজ কিউ আর এস এ, হ্যাঁ এস সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে, হ্যাঁ ত্রিভুজে সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি। সাইনের সূত্র বিতি, বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহু হচ্ছে এস কিউ অথবা কিউএস। কি লিখছি উপরে? এস কিউ লিখছি, তাই এখানেও লিখলাম। কিউএস লিখলে বেশি ভালো হইতো। আর এটা হচ্ছে এস আর। ওকে, এইবার দেখো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে তোমার √3/2। আর এটার মান হচ্ছে তোমার কত? 15। আর এস আর এর মান হচ্ছে এইচ মাইনাস ওয়াই। বা এবার গুণ করো তো। √3 গুণ এইচ, √3h মাইনাস √3 গুণ ওয়াই, √3y সমান 2 গুণ 15, 30।
আবার দেখো আর গুণন, এই √3 দ্বারা এস কেও গুণ, √3 দ্বারা ওয়াই কেও গুণ, √3 দ্বারা এস কেও গুণ, √3 দ্বারা ওয়াই কেও গুণ, √3 গুণ এইচ, √3h মাইনাস √3 গুণ ওয়াই, √3y। এবার 2 দ্বারা 15 কে গুণ, 2 গুণ 15 30। বা এখন খেয়াল করো আমরা কি বের করতে চাই, কি বের করতে চাই, এইচ এর মান বের করতে চাই। তাহলে √3y এখানে রইল, তাই না, মাইনাস √3 এই যে ওয়াই, এই ওয়াই এর মানটা কত, এই ওয়াই এর মান হচ্ছে 5√3 ইন্টু 5√3 ইকুয়াল টু কি 30। দেখো উপরের অংশ কিন্তু রাফ, হ্যাঁ, বা √3h মাইনাস এই হচ্ছে 5। দেখো √3 ইন্টু √3 মানে √3 হোল স্কোয়ার মানে শুধু 3 ইকুয়াল কি 30 বা 30, বা √3h মাইনাস 3 পাশে 15, তাই না, সমান হচ্ছে 30, বা √3h সমান -15 এপাশে আসলে +15, -15 এপাশে আসলে +15, বা এইচ ইকুয়াল টু, দেখো √3 আছে গুণে চলে আসছে ভাগে, 30 যোগ 15 45। এবার ক্যালকুলেটরকে দিয়ে দাও, আর ঝামেলা করো না। তো ক্যালকুলেটর যদি আমরা দেই 45 ভাগ √3, হ্যাঁ, 25.98, হ্যাঁ 25.98 মিটার। অবশ্যই লিখবা হচ্ছে তোমার প্রায়, এটাই আমাদের কি আনসার, ঠিক আছে। এখন আমাদের নেক্সট প্রশ্ন, রাজশাহী বোর্ড 2024। তো এখন খেয়াল করো, ক নাম্বার বলছে কোসেক এবিসি এর মান নির্ণয় করো। আসলে অত্যাধিক পরিমাণ সহজ ক নাম্বার। তো একটু খেয়াল করো কি দেওয়া আছে, কোন এবিসি, এ বি সি, এটা আসলে 60 ডিগ্রি ছিল না, আমি লিখে দিয়েছি, মূলত এই মানটা দেওয়া আছে এটা। তো এইটা যদি এইখানে নিয়ে আসতে চাই আমাদের কি করতে হবে, তো এখানে একটু খেয়াল করো দেওয়া আছে, হ্যাঁ দেখো দেওয়া আছে, মানে খুবই সহজ হয়ে যাবে। দেওয়া ছিল BAE, হ্যাঁ BAE কত ডিগ্রি, 60 ডিগ্রি, এটা কিন্তু দেওয়া আছে, এটা আমি লিখে ফেলছি আর কি, হ্যাঁ। তো দেখো এই কোণটা এখানে আসবে কোন শর্তে, আমরা জানি একান্তর কোণ সমান, তাহলে এইটা যদি এখানে আসতে হয় তাহলে আমাদের দেখাইতে হবে যে একান্তর, একান্তর কখন হয়, যদি দুইটা রেখা সমান্তরাল হয়। তাহলে আমরা বলতে পারি এই রেখার নাম কি EF, সমান্তরাল এই রেখার নাম কি BD। সুতরাং কোণ BAE সমান কোণ ABC ইকুয়াল কি 60 ডিগ্রি। তাহলে কি দুইটা রেখা সমান্তরাল হইলে একান্তর কোণ সমান হয়। তাহলে এবার আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা বের করে ফেলি। আমাদের বলছে কোসেক কোণ ABC, তাহলে এ হচ্ছে আমাদের কোসেক, কোসেক মানে কোসেকেন্ড, হ্যাঁ, কোসেকের পুরো নাম হচ্ছে কোসেকেন্ড, কোসেকেন্ড। তাহলে এবিসির মান কত, কোণ এবিসির মান হচ্ছে 60 ডিগ্রি। তো এখন তোমরা জানো সাইন 60 ডিগ্রিকে উল্টা করলে কোসেক পাওয়া যায়, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এটা হবে 2/√3। এটাই আমাদের আনসার। এখন কেউ যদি আলাদা সাজিয়ে লিখতে চাও লিখতে পারো, ইটস ওকে। তো এখন খেয়াল করো কি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করো। আমাদের দেওয়া আছে কি চিত্রে, EF সমান্তরাল BD আর AC সমান 16। কি বলছে, ত্রিভুজ এবিসি, এই যে এবিসি ABC, এটা কি ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা আসো আমরা চিত্রটা এঁকে নেই আর ক্ষেত্রফলটা বের করে ফেলি। এই যে কি দেওয়া আছে, EF সমান্তরাল BD এবং AC ইকুয়াল টু 16 মিটার। এখন দেখো যেহেতু এটা সমান্তরাল তাহলে একান্তর কোণ সমান, তাহলে আমরা কি বলতে পারি, BAE কোণ BAE সমান কোণ ABC কত ডিগ্রি, 60 ডিগ্রি।
এই যে তাহলে 60 ডিগ্রি চলে আসলো। বলছে কি এসি 16 মিটার, এই যে। তাহলে এটা আমাদের বের করতে হবে, তাই না? তো দেখো তো, কোণের বিপরীত দিকে যে বাহু সেটা হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করছে সন্নিহিত বাহু, তাহলে কি হলো 20। ম্যাক্সিমাম অঙ্কই 20 বেশিই হয়, দেখি। তাহলে সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিসি, হ্যাঁ, থেকে পাই কি পাই, tan কোণ এ বি সি। ট্যানের সূত্র হচ্ছে 20, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। বিপরীত বাহু হচ্ছে এসি আর সন্নিহিত বাহু হচ্ছে বিসি, বা tan এ বি সির মান কত, 60 ডিগ্রি। এসির মান হচ্ছে 16 আর বিসির মান আমরা বের করব। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 আর এটা হচ্ছে 16 আর নিচে হচ্ছে বিসি। তো এটার নিচে কি আছে, 1 আছে। এবার একটু কাজ করো, √3 গুণ বিসি, √3 বিসি, 1 গুণ 16 হচ্ছে 16, বা এই যে বিসি। √3 আছে গুণে, চলে আসবে কোথায়, ভাগে, √3 বাই বিসি। ওকে, এইবার সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে বিসি, ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে এসি, বর্গ মিটার, তাই না? তো এবার একটু খেয়াল করো, এ হচ্ছে আমাদের হাফ। বিসির মান কত, 16 বাই √3। এসি কত, এসি হচ্ছে তোমার 16। তো এবার খেয়াল করো, আমরা যদি একটু কাটাকাটি করি, 2 16-র মধ্যে যায় 8 বার, তাহলে নিচে থাকে হচ্ছে √3। 8 16 কত, 8 16 128, তাহলে এটা হচ্ছে বর্গ মিটার, হ্যাঁ, বর্গ মিটার। তাহলে 128কে √3 দ্বারা ভাগ করব, হ্যাঁ, ভাগ √3, হ্যাঁ, কত হচ্ছে 73.900, এটা লাগবে না। তো কত 73.9, হ্যাঁ, বর্গ মিটার। তারপর হচ্ছে কি প্রায়, আনসার, ঠিক আছে। তাহলে গ নাম্বার কি বলছে, ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করো, ঠিক আছে। তো কি কি দেওয়া আছে সেটা আগে একটু লিখলাম, তোমরা এখানে চিত্রটা অঙ্কন করবা, আমি এটা থেকেই করাই দিব। তো দেখো কি দেওয়া আছে, ইএফ সমান্তরাল বিডি, এসি সমান 16, আর হচ্ছে তোমার ডি এ এফ ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। এখন আমরা কি জানি, একান্তর কোণ সমান, তাহলে এটা এটা একান্তর কোণ। তাহলে একান্তর কোণটা কি, তাহলে সুতরাং ডি এ এফ সমান কি, এ ডি সি, এ ডি সি সমান কত, সমান হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি, ঠিক আছে। কারণ কি, একান্তর কোণ সমান। তো এই এসির মান কত, এসির মান হচ্ছে 16, তাহলে এটার মান দেওয়া আছে, আমরা এইটা আর এইটা, এই বাহু আর এই বাহু বের করলে আমাদের কাজ শেষ। আসলে এখান থেকে হচ্ছে না, চিত্রটা আঁকাই লাগতেছে, চিত্রটা একটু না আঁকলে আসলে বারবার অন্য পেজে যাওয়াটা একটু মুশকিল। ছোট করে এঁকে নেই, হ্যাঁ। এটা হচ্ছে ই এ এফ বি সি, এটা হচ্ছে ডি 30 ডিগ্রি, ওকে, এটা হচ্ছে 16। তো এখান থেকে আমরা কাজটা করে ফেলবো। আমাদের এই বাহুর মান দেওয়া আছে, আমরা শুধু এই বাহু আর এই বাহুর মান বের করব। এখন দেখো, কোণের বিপরীত দিকে যে বাহু, এটা হচ্ছে বিপরীত বাহু, এই বিপরীত বাহু এটার সাথে সমকোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে সন্নিহিত বাহু, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে প্রথমে বিপরীত বাহুর 20, সন্নিহিত বাহুর 20, 10, তার মানে সমকোণী ত্রিভুজ
ত্রিভুজ এসিডি থেকে পাই, এসিডি থেকে পাই কি tan, নাম কি কোণের এডিসি, এডিসি ট্যানের সূত্র 20 বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু হচ্ছে এসি আর সন্নিহিত বাহু হচ্ছে সিডি। ওকে, বা tan এটার মান হচ্ছে 30 ডিগ্রি, এসির মান হচ্ছে 16 আর সিডির মান আমরা বের করব। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 সমান 16/CD। এবার গুণ করো, 1 গুণ সিডি হচ্ছে সিডি, 16 গুণ √3 16√3, তাহলে এটার মান পেয়ে গেছি 16√3 বা 16√3। এইবার এই বাহু আর এই বাহু বসাবো, এটাও বসাইতে পারি। বিপরীত বাহুর বি অতিভুজের ত্রিভুতি সাইন, আবার সাইন 30 ডিগ্রি সমান কি বিতি, বিপরীত বাহু বা অতিভুজ, বিপরীত বাহু হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এ ডি, বা সাইন 30 ডিগ্রির মান কত হাফ, এসির মান 16, এডির মান আমরা বের করব। সুতরাং 1 গুণ এডি, এডি 2 গুণ 16 কত 32, তাহলে এডির মান আমরা পেয়ে গেছি কত 32। এখন আমাদের কাজটা করলেই হয়ে গেছে। সুতরাং ত্রিভুজ এ সি ডি এর পরিসীমা, পরিসীমা মানে 3 বাহুর যোগফল, প্রথম হচ্ছে এসি প্লাস পরে হচ্ছে সিডি পরে হচ্ছে এডি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার মিটার। এরপরে দেখো এসির মান কত 16, সিডির মান কত 16√3, এডির মান কত 32, তারপরে কি মিটার। ওকে, তো এইবার এটার কাজটা করে দাও। প্রথম হচ্ছে 16 যোগ 16√3 যোগ 32 সমান 75.71। ওকে, পরে লিখব কি মিটার প্রায়। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।